আসসালামু আলাইকুম। আমি এমপিএল থেকে মাসুদুল ইসলাম। এখন কবুতরের মল্টিং সিজন, আর এই সিজনে নতুনদের অনেক রকম প্রশ্ন। আমার এক ছোটো ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই, আমার কবুতরের খুব সুন্দরভাবে মল্টিং হইতে হবে, মল্টিংটা যেন 100% ক্লিয়ার হয় সুন্দরভাবে, এবং আমি যেন রেসে খুব ভালো রেজাল্ট করতে পারি, রেসে যেন আমি ফার্স্ট হইতে পারি। অ্যাকচুয়ালি রেস রেজাল্ট করাটার সঙ্গে মল্টিং সম্পৃক্ত আছে, কিন্তু ভালো কবুতর পাললে, অনেক টাকা দিয়ে কিনলে, ভালো ব্লাড লাইন থাকলেই যে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, ভালো কবুতর কিনলে, ভালো লাইন চর্চা করলে আপনার সম্ভাবনার হার বাড়ে। আপনার রেস রেজাল্টটা হচ্ছে সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। আল্লাহ চাহেন তো আল্লাহ আপনাকে রেজাল্ট দিতে পারে। এখন আসি মল্টিংয়ে। মল্টিংটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে করতে চাইলে আপনাকে কবুতরের 100% সুস্থতা নিশ্চিত করতে হবে। মল্টিং সিজনে এসে আপনার কবুতর যদি শারীরিকভাবে উইক হয়, কোনো না কোনোভাবে অসুস্থ হয়, তাহলে আপনাকে ওই সুস্থতার জন্য ট্রিটমেন্ট করতে হবে। মল্টিংয়ের জন্য যে এক্সট্রা কেয়ারিং, এক্সট্রা যত্ন প্রয়োজন, সেটা আপনি করতে পারবেন না। আপনার কবুতরকে কি আপনি সুস্থই রাখবেন, নাকি আপনি মল্টিংয়ের জন্য এক্সট্রা যত্ন করবেন? আপনি নানাবিধ সমস্যায় পড়ে যাবেন। তো যেটা মূল কথা সেটা হচ্ছে যে আপনার কবুতরকে 100% সুস্থ রাখতে হবে। সুস্থ রাখার জন্য আমরা কি করতে পারি? কবুতরের প্রথমত হচ্ছে কৃমির কোর্স করাইতে হবে। কৃমির কোর্স কমপ্লিট হওয়ার পরে গিয়ে যেটা করবেন সেটা হচ্ছে ভ্যাকসিনেশন নিশ্চিত করুন। ভ্যাকসিনটা কমপ্লিট করবেন। ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে পরে লিভার টনিক, জিঙ্ক এগুলা দিয়ে, আর একটু আপনার হচ্ছে ডাল জাতীয় খাবার, প্রোটিন আর কি, প্রোটিনটা একটু বাড়ায় দিয়ে রাখতে হবে। কবুতরের বাসস্থান, কবুতর যেখানে থাকে, চলাফেরা করে, এখন বৃষ্টির সিজন, যাতে করে কোনো রকম স্যাঁতসেঁতে নোংরা না থাকে এটা নিশ্চিত করতে হবে। এখন যার লফট যে পজিশনে আছে, যার লফট যেমন, তার পজিশন অনুযায়ী তাকে কবুতরের সুস্থতা নিশ্চিত করার জন্য কিভাবে লফট ম্যানেজমেন্ট করবেন সেটা আপনাদের ব্যাপার। কারো উঁচুতে আছে, কারো নিচুতে আছে, এটা নিশ্চিত করতে হবে যেন লফটের মধ্যে স্যাঁতসেঁতে ভাবটা না থাকে। সেটা কিভাবে দূর করবেন, আপনার লফট পজিশন অনুযায়ী আপনি ট্রাই করবেন, ওইটা আপনিই ভালো বুঝবেন বা ভালো করতে পারবেন। লফটে অতিরিক্ত ড্রপিং থাকা যাবে না। অ্যামোনিয়া গ্যাস জন্ম নেবে, তাতে করে কবুতরের নানাবিধ রোগ অ্যামোনিয়া থেকে হয়। যাতে কবুতরের লফটে কোনো রকম অ্যামোনিয়া গ্যাস না হয় সেটাও দেখতে হবে। কবুতরের অতিরিক্ত ডাস্ট জমা হয়ে কবুতরের নাকে মুখে গিয়ে কবুতরের ঠান্ডার প্রবলেম হইতে পারে, হাঁচি কাশি দিতে থাকবে, সেটা বুঝতে পারবেন না যে ঠান্ডাই লাগছে নাকি কী হইল। এর জন্য যাতে অতিরিক্ত ডাস্ট না থাকে, বেশ ভালো ভেন্টিলেশন ব্যবস্থা থাকে, এটা নিশ্চিত করতে হবে। আর সর্বোপরি হচ্ছে কবুতরের সুষম খাবার। আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই সুষম খাবার রেশিও অনুযায়ী কবুতরকে দিতে হবে। এতে করে আশা করি আপনাদের কবুতর সুস্থ থাকবে। এরপরে গিয়েও অনেক কথা আছে, আমি কোনো স্ক্রিপ্ট লিখে কথা বলি না, আমি বলতে থাকি, বলার মধ্যে অনেক রকম ভুল থাকতে পারে, ভুল ত্রুটি মার্জনীয়। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কবুতর অনেক ভালো থাকবে। আর সর্বোপরি বলবো যে ভালো জেনারেশন, ভালো কবুতর কালেক্ট করলেই ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন না। ভালো রেজাল্টটা সম্পূর্ণ আপনার কপালে, সৃষ্টিকর্তা চাহেন তো ভালো রেজাল্ট আপনাকে দিতে পারেন। তবে হ্যাঁ, এই রেসিং সেক্টরে কোনোটা থেকে কোনোটাই কম না। আপনাকে উইন করার জন্য যতগুলা পন্থা আছে সব অবলম্বন করতে হবে। কিভাবে আপনি কবুতরকে ফিট রাখবেন, কিভাবে সুস্থ রাখবেন, কিভাবে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পানি দিবেন, ওদেরকে সুস্থ রাখেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে রেজাল্ট দিতে পারে। রেজাল্টের মালিক সম্পূর্ণ সৃষ্টিকর্তা, এটা আপনার আমার হাতে নাই। তবে সম্ভাবনার হার অনেক বাড়ে আপনার প্রচেষ্টার উপরে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।